ইস, যদি সময়কে থমকে দেওয়া যেত তাহলে সন্তানের ছোটবেলার সময়টাকে ধরে রাখতাম। কখন যে বাচ্চাগুলো চোখের পলকে বড় হয়ে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে আমার বড় সন্তানের 7 বছর শেষ করে 8 বছরে পা দিল। প্রথমে আমি সকালে উঠে আমার বাসার সব রুমগুলো পরিপাটি করে নিলাম। ভিডিওতে দেখা যাচ্ছে আমি চুটকি মেরেই বাসার সব রুমগুলো পরিপাটি করেছি। বাস্তবে যদি সত্যি এমনটা হতো তাহলে অনেক সহজ হয়ে যেত জীবনটা। রুমগুলো পরিপাটি করার পর আমি চলে এলাম আমার সন্তানের জন্য কেক বানাতে। আমি চেষ্টা করি আমার সন্তানের সবকিছুই যেন আমার নিজের হাতে আমি করতে পারি। যদিও কেক বানানোর কাজে আমি তেমন একটা প্রফেশনাল না, তাও চেষ্টা করলাম সন্তানের জন্য নিজের হাতে কেক বানিয়ে সন্তানকে সারপ্রাইজ দিতে। তারপরে চলে এলাম বিরিয়ানি রান্না করতে। আমার ছেলের পছন্দ বিরিয়ানি, প্রতি বছরই আমি চেষ্টা করি ওর জন্য বিরিয়ানি বানাতে। বিরিয়ানি রান্না শেষ হওয়ার পরে আমি আমার সন্তানকে খেতে দিই। খেতে দেওয়ার পরে আমি ওর কাছ থেকে খাবারের রিভিউ চাইলাম। এটা আসলে আমার অভ্যাস। আমার রান্না যেই খাক আমি সবার কাছ থেকে আশা করি যে আমার খাবারের রিভিউটা দিবে, কেমন হয়েছে আমাকে বলবে, এটা আমার ভালো লাগে। তারপরে কিছু মেহমানকে দাওয়াত দিয়েছিলাম, মাদ্রাসার কয়েকজন বাচ্চাকে দাওয়াত দিয়েছিলাম। মাদ্রাসার বাচ্চাদেরকে এনে খাওয়ানো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। যাই হোক, অবশ্যই ইচ্ছেটা পূরণ হলো। বাচ্চাগুলোকে খাওয়াতে পেরে খুব ভালো লেগেছিল আমার। তারপর চলে এলাম কেক কাটার জন্য। আমি প্রথমেই বলেছি আমার প্রথমবার কেক ডেকোরেট করেছি, এটা আমি দেখতে একদমই ভালো হয়নি। এইবার প্ল্যান ছিল মাদ্রাসার বাচ্চাগুলোকে সহ নিয়ে আমার ছেলে কেক কাটবে। আমার প্ল্যান মতনই সবকিছু করা হয়েছিল, কেক কাটা হয়েছিল, বাট আনফরচুনেটলি আসলে ওই ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম ব্যস্ততার কারণে। তারপর কেক কাটার পর কেকগুলো সবাইকে কেটে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছিল। সবাই অনেক খুশি হয়েছিল, বিশেষ করে বাচ্চাগুলো, মাদ্রাসার বাচ্চাগুলো অনেক খুশি হয়েছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।